নমস্কার, আমি আশিস সেনগুপ্ত, রাজনৈতিক বিশ্লেষক। খাটের তলায় তৃণমূল নেতা। আবার প্রথমে যখন দেখলাম বিভিন্ন চ্যানেলগুলোতে, দেখলাম এটা কি পুরনো খবর, তারপর দেখলাম না না, এটা জগদ্দলের এলাকা না, এটা একদম উত্তরবঙ্গ, মাথা ভাঙা কুচবিহার, আর এনার নাম শহীদুল মিয়া। খাটের তলায় লুকিয়ে, ভিতরে সিঁধিয়ে লুকিয়েছিলেন এই মহান পুরুষ। আপনারা কি ভাবছেন পুলিশের ভয়? না 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 না, পুলিশকে উনি নিজে ডেকে খাটের তলায়। জনরোষ, উনি চাইছিলেন কত তাড়াতাড়ি পুলিশ এসে ওনাকে উদ্ধার করবেন। দরজা বন্ধ করে, মেন দরজা, ঘরের দরজা করে একেবারে খাটের তলায়। কিন্তু এক মাস আগেও ব্যাপারটা ছিল অন্যরকম, পিকচার পুরো ডিফারেন্ট ছিল। উনি সিভিক নেতা, তৃণমূলের ওই গ্রামের এলাকার ত্রাস, গুন্ডা, তোলাবাজ ওই গ্রামের শেষ কথা। মানে একদম হতদরিদ্র গরিব মানুষেরা আবাস প্রকল্পের সরকারি টাকা পেতেন, কিন্তু সেই টাকা তুলতে এই গরিব মানুষগুলোকে 15, 20, 30 হাজার কাটমানি দিতে হতো। এদের ছিল ভাঙাচোরা ঘর, না বাথরুম, না জলের কল, না মাথার ওপর ঠিকঠাক ছাদ, ঝড়ে বাড়ি ভেঙে যেত, কালবৈশাখীতে বাড়ি ভেঙে যেত, বন্যায় বাড়ি ভেসে চলে যেত, শীতের রাতে ঠকঠক করে এরা কাঁপত। আর এদের যদি সরকারি বাড়ি পেতে হতো, কোনো কথা না বলে আগে দিতে হতো কাটমানি, তারপরে হাতে আসতো টাকা। প্রতিবাদ দূরের কথা, উঁচু গলায় কথা বলার সাহস ছিল না। শহীদুল মিয়া ওখানকার ডন, কোনো প্রতিবাদ করার প্রশ্নই আসতো না। দেখুন, এরা ভেবেছে সব যে তৃণমূল বরাবর থাকবে, এর কারণও আছে। বাম শাসন, সিপিআইএম এর শাসন ছিল 34 বছর, আর বাম লেফট ফ্রন্ট বা সিপিআইএম এর শাসনে কিন্তু এক ছত্র আধিপত্য ছিল না বামেদের, মানে মূলত সিপিএম, আর বাকি ছোটখাটো 3-4টে দল ছিল, আরএসপি, ফরওয়ার্ড ব্লক ইত্যাদি, সিপিআই। যাই হোক, সেই বামেদের আমলে একছত্রভাবে যখন তারা জিতে যেত একের পর এক বিধানসভা, লোকসভা, পঞ্চায়েত, কিন্তু তখনও প্রচুর পঞ্চায়েত কংগ্রেসের দখলে ছিল। পরে তৃণমূল আসার পর তৃণমূলের দখলে অনেক জেলা পরিষদ বিরোধীদের ছিল। তবুও 34 বছর, আর সেটাও যেত না যদি সিঙ্গুরে মানুষের এই আমাদের বাড়ি হারিয়ে যাবে এই ভয়টা গ্রামবাসীদের মধ্যে না আসতো। তো তৃণমূল নেতারা ভাবলেন যে এখানে তো আমাদের একছত্র আধিপত্য, বামেদের তো এরকম ছিল না, এখানে সব পঞ্চায়েত আমাদের, জেলা পরিষদ আমাদের, মিউনিসিপ্যালিটি আমাদের, বিধানসভা, সব কিছু বিরোধীহীন কার্যত, কিছু কিছু জায়গা ছাড়া। তাই এরা ভেবেছিল বামেরা যদি এত বেশ অনেক জায়গায় বিরোধী শক্তি নিয়েও 34 বছর থাকতে পারে, আমরা 50, 60, 100 মানে কখনো চলে যাবে ভাবিনি। বিশেষত 2021-এ 215, তারপরে ওখান থেকে ভাঙিয়ে আরো 20-15 জন বিধায়ক নিয়ে এলো। 2024-এ লোকসভায় 29, তা ভাবতেই পারেনি। তা যার যেরম ইচ্ছা করে গেছে। আর এই মাথা ভাঙা কুচবিহারের এই শহীদুল মিয়া যথেচ্ছ অত্যাচার করে গেছে গ্রামবাসীদের ওপর। গ্রামবাসীরা ভয় তটস্থ, কিছুই করার ছিল না। আর ও ভেবেছে এই চলবে। অভূতপূর্ব সম্পত্তি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স বাড়ি নিয়েছে, আর আশেপাশে লোকজন হতদরিদ্র, মানে সকালে খেতে পায় তো রাতে খেতে পায় না। কিন্তু যে আমরা সবাই জানি 4 তারিখে ছন্দপতন, হঠাৎ চলে গেল তৃণমূল ক্ষমতা থেকে, আর তার 20-25 দিনের মধ্যে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেল। জায়গায় জায়গায় মারধর, গ্রেফতার, ডিম ছোড়া, চোর চোর স্লোগান,
পালিয়ে যাওয়া এ ছেড়ে পরিস্থিতি বদলে গেল। আর এই গ্রামের লোকজন যারা জনরোষে চাপা, জনরোষ ধিক ধিক করে জ্বলছিল এতগুলো বছর, ক্ষোভে ফেটে পড়লেন। পুরো বাড়ি ঘেরাও, কি হয়ে যেত জানি না, কিন্তু ঠিক সময় পুলিশ এসে এই শহীদুল মিয়াকে খাটের তলা থেকে উদ্ধার করে নিয়ে গেলেন। তবুও উনি বেরোতে চাইছিলেন না, যে কি হবে। তখন পুলিশ অভয় দিল, চলুন, কিচ্ছু হবে না। গাড়িতে নিয়ে মানে গ্রেফতার করে নিয়ে গেলেন। এটা গ্রেফতার বা ইংলিশে যাকে বলে প্রিভেন্টিভ অ্যারেস্ট, মানে বাঁচাতে, সেটা এখনো বিশদে জানা যায়নি। তবে জনরোষ থেকে বাঁচাতে খাটের তলা থেকে উদ্ধার করে এনাকে নিয়ে গেলেন পুলিশ। আর সেই ভিডিওটা আপনারা দেখুন, ছোট্ট 1 মিনিটের। জানাবেন আপনাদের মতামত। ভালো থাকবেন। প্রতিবেদন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ। মাথাভাঙা থেকে গ্রেপ্তার তৃণমূল নেতা, পুলিশের জালে তৃণমূল নেতা শহীদুল মিয়া। খাটের তলায় লুকিয়েছিল সিভিক শহীদুল, একদম দেখুন, ভয়ে খাটের তলায় লুকিয়ে রয়েছে তৃণমূল নেতা। যে ছবি দিকে দিকে চলছে, জনরোষের মুখে পড়ছেন তৃণমূল নেতারা, আর ভয়ে খাটের তলায় লুকিয়ে রয়েছেন তৃণমূল নেতা। খাটের তলা থেকে টেনে বের করলো পুলিশ, দেখতেই পেলেন, গড়িয়ে গড়িয়ে খাটের তলা থেকে বেরিয়ে এলেন। কিচ্ছু করবো না আমরা। দাঁড়ান